গত কয়েকদিন ধরে উত্তপ্ত পরিস্থিতি সন্দেশখালীতে। শাহজাহান অনুগামীদের অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। দিনের পর দিন পাশবিক নির্যাতন সহ্য করতে হয়েছে গ্রামের মহিলাদের। তবুও নীরব প্রশাসন। শাসক দলের এই বেখেয়ালি মনোভাবের প্রতিবাদে এবার রাজপথে নামলেন সমাজের বৃদ্ধজনেরা। প্রতিবাদে ধর্মতলা থেকে গান্ধী মূর্তি পর্যন্ত মিছিলে সামিল রুদ্রনীল ঘোষ, সমীর আইচ, শঙ্কুদেব পণ্ডা সহ কামদুনি কাণ্ডের প্রতিবাদী টুম্পা কয়াল, মৌসুমী কয়াল। মিছিল থেকে প্রশাসনের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গেল রুদ্রনীল ঘোষকে। এখানে যারাই এসেছেন তারা প্রত্যেকেই মনুষ্যত্বের পক্ষে এসেছেন, আইন কানুন মানবিকতার পক্ষে এনারা সবাই এসেছেন। সবার উপরে মানুষত্ব তাহার উপর নাই। আর আমার পশ্চিমবঙ্গের শাসক দল মনে করে মাটিতে সবার উপর চোর সত্য তাহার উপর নাই। নতুন সরকার মসনদে বসার পর থেকে একাধিক বৃদ্ধজনেদের আর দেখা মেলে না রাজপথে। একের পর এক সামাজিক অবক্ষয়ের ছবি উঠে আসছে বাংলায়, তবুও বৃদ্ধজনেরা নিশ্চুপ। আজ প্রতিবাদ মিছিলে চোখে পড়ে গুটি কয়েক তথাকথিত বুদ্ধিজীবীদের। এই ঘটনা অত্যন্ত লজ্জার, দাবি চিত্রশিল্পী সমীর আইচের। 2011 পরে নতুন সরকার ক্ষমতায় আসার পরে তারা যেভাবে নিজেদেরকে বিক্রি করে দিলেন, সরকারের কাছে নিজেদেরকে সঁপে দিলেন, তার মন ও প্রাণ সমস্ত এবং মেরুদণ্ডটাকে বিক্রি করে দিলেন কিছু অর্থের লোভে, কিছু ডেজিগনেশনের লোভে। যার জন্যে আজকে এতগুলো ঘটনা পরপর ঘটছে। তারা নিশ্চুপ, তারা সেই ভগবান নিদ্রা গিয়েছেন মতো। সন্দেশকারী নারী নির্যাতনের এই ঘৃণ্য ঘটনার প্রতিবাদে সরব কামদুনের প্রতিবাদী মৌসুমী কয়াল, টুম্পা কয়াল। সন্দেশখালীতে মহিলাদের সম্মানহানির ঘটনা অত্যন্ত লজ্জার। যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের দিচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারের পরিষেবা, সেখানেই লক্ষ্মীদেরই কেন কোনো সম্মান নেই? অগ্নিগর্ভ সন্দেশখালীতে এখনো পর্যন্ত যাওয়ার প্রয়োজনও মনে করেননি মাননীয়া। রাজ্যের শাসক দলকেই ধিক্কার জানালেন তারা। সন্দেশখালীর ঘটনা অত্যন্ত মর্মান্তিক বা দুঃখজনক এবং একজন মহিলা হিসেবেও নিজের লজ্জা লাগে যে সন্দেশখালীর যে ঘটনা ঘটেছে এটা কখনো ভাবা যায় না যে রাজ্যে এই ধরনের ঘটনা ঘটতে পারে। কারণ যেখানে মাননীয়া মহিলাদের সুরক্ষার জন্য 500 টাকা 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, আজ সেই লক্ষ্মীদের উপরেই অত্যাচার হচ্ছে। অথচ এখনো পর্যন্ত মাননীয়া সেখানে যাওয়ার প্রয়োজন মনে করলেন না। আমি তো ফার্স্ট দিনই আমি আর টুম্পা সেখানে উপস্থিত হয়েছিলাম যে সন্দেশখালীর মা বোনদের সাথে কথা বলার জন্য, কিন্তু আমাদের প্রচুর পরিমাণে হেনস্থা হতে হয়েছিল। তবু আমরা সেখানে যাওয়ার চেষ্টা করেছিলাম, বিক্ষোভ করেছিলাম। তো আমরা ওখানে যে মা বোনদের সাথে কথা বললাম, ওরা যেভাবে সব কিছু প্রকাশ করে বলল যে ওদের ওপরে দিনের পর দিন যে অত্যাচার হয়েছে, দিনের পর দিন ওদের মা বোনেদের। আজকে সন্দেশখালীর মহিলারা তাদের দেয়ালে পিঠ থেকে গেছে বলে আজকে তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছে। সেই জায়গায় দাঁড়িয়ে ওখানকার যিনি সাংসদ নুসরাত জাহান, তার মুখে কোনো রকম কথা নেই। আজকের একটা বার্তা দিতে চাই যে সন্দেশখালীর মেয়েদের নিরাপত্তা দেওয়া হোক এবং ওরা যে অভিযোগ করছে তার ভিত্তিতে যারা অভিযুক্ত তাদেরকে অ্যারেস্ট করা হোক, এটাই আমাদের দাবি। সন্দেশখালীর বেতাজ বাদশাহ শাহজাহানের দুষ্কর্ম প্রকাশ্যে না এলে সন্দেশখালী জুড়ে দিনের পর দিন ধরে ঘটে চলা নারী নির্যাতনের ঘটনা মানুষ জানতে পারত না। এই ঘটনার প্রতিবাদ হওয়া দরকার। যে পথ বেছে নিয়েছে আজ সমাজের বৃদ্ধজনেরা। দাবি কামদুনের প্রতিবাদী প্রদীপ মুখোপাধ্যায়। এই মিছিলটা কলকাতায় খুব দরকার ছিল। আরে কলকাতার মানুষ টিভি আর এর সামনেই দেখছে। আসলে ওখানে যে এত বড় একটা অরাজক অবস্থা, এটা আমরা জানতে পারতাম না শাহজাহানের এই কুকীর্তি না ধরা পড়লে। লার্জার সন্দেশকারীর প্রতিবাদের আজ ছড়িয়ে পড়েছে সারা বাংলায়। দীর্ঘদিনের অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে আজ সরব গোটা এলাকা। সন্দেশখালী ইস্যুতে উদ্বিগ্ন রাজ্যপাল স্বয়ং, তবুও নীরব রাজ্য সরকার। সরকারের হস্তক্ষেপের দাবিতে রাজপথে এবার সমাজের গণ্যমান্য ব্যক্তিত্বরা। কিন্তু এত কিছুর পরেও সরকারের টনক নড়বে কবে, তার নেই কোনো উত্তর। খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।